তো হ্যালো গাইস, আমি শুভদীপ সরকার। তো এখন আমি আর আমার টিম, যার মধ্যে রয়েছে আমার ছোটোবেলার ইংলিশ টিচার অভিষেক কর্মকার, বন্ধু কৌশিক সাহার, গুড্ডু পাল, আমরা রওনা হচ্ছি শিলিগুড়ি বেঞ্চিল রুটের জন্য। তো এখন আছে কুশমন্ডিতে যাবো আর শিলিগুড়ির জন্য বাস ধরবো। দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছেন আমাদের মালিক পক্ষ। এই হচ্ছে মামা পক্ষ, মামা। আর হচ্ছে ভাগনা পক্ষ। ভাগনা, কিছু উক্তি আমাদের ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। অনেকদিন পর ভাগনা আজকে প্রথম যাচ্ছে অনেকদিন পর। সেই মাটা অনুভূতি আসতেছে, ফিল। হ্যাঁ, এরকম একটা ফিল কবে যে আবার পাবো। হ্যাঁ হ্যাঁ, তারপর মামা কিছু বলো। আমার কিছু বলার নেই। মামা নীরবতা পালন করছে। ঠিক আছে গাইস, আমাদের বাস আসুক, তারপরে দেখাচ্ছি। সামনে একটা ট্রাক। দেখ ভাই, দেখ ভিডিও হ্যাঁ, হ্যাঁ, ও তো গাইস, এখন আমি যাচ্ছি মোহন্ত ট্রাভেলসের স্লিপার কোচে। আর আমার সিট নাম্বার হচ্ছে 7-8 অপারের। তো একটাতে তো আমি একা আছি, বাকিগুলো তো লাগিয়ে দিচ্ছি আমাদের সকলে 4 জনের। তো বাস সামনে একটা স্টপেজ নেবে, রায়গঞ্জ পার করে নাগরে। তবে ভিডিওতে আমি ফিরছি আবার রায়গঞ্জ জাংশনে গিয়ে, সরি শিলিগুড়ি জাংশনে গিয়ে। গাইস, আমরা চলে আসছি শিলিগুড়ি জংশনে। তো এখন এখানটায় আমরা আসলাম একটু হালকা হতে। না না না, লেডিস জেন্টস হয়ে আছে। বাপরে, এত বড় লাইন। তো আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি জাংশনে ফোন চার্জ করতে আর পাওয়ার ব্যাংক চার্জ করতে। চুপ কর, ছপড়িগিরি করিস না। তো এরপরে we will move forward towards our next destination, Silarigao. তো গাইস, এখন আমরা স্টেশনে ফোন চার্জ করবো, দেন টয়লেট ইউজ করবো, তাই প্ল্যাটফর্ম টিকিট কেটে নিলাম 3টা, 10 পার হেড, তাই 30 টাকা। এখন যাব আমরা প্ল্যাটফর্মে, জাংশন। তো বন্ধুরা, এই হচ্ছে শিলিগুড়ি জাংশন, আমাদের সকলের প্রিয়। বর্ষা দেখছো গাইস, এটা এখানে টয় ট্রেন আছে। তো গাইস, এখন আমরা আছি শিলিগুড়ি জাংশনে। তো আমাদের প্রিপারেশন অলমোস্ট ডান বেরোনোর জন্য। ড্রাইভারকেও কল করে দিলাম, ড্রাইভার বললো আসছে 10-15 মিনিটের মধ্যেই। আর বাকি এখানে আমরা দুজন আছি। এই যে চার্জিং চলছে সব আমাদের, এই যে চার্জিং। হ্যাঁ সত্যি। তো বন্ধুরা, চলে এসেছে আমাদের সুইফট ডিজায়ার 0496। এখন আমরা লোড আনলোড করব, তারপরে এগিয়ে যাবো শিলারিগাঁও। চলো গাইস, উঠে গেলাম আমরা আমাদের গাড়িতে।
গাইজ এখন আমরা ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। কোথায় এটা জানি না, এটা হোটেল আদিত্য, তিস্তা বাজারের একটু আগে এটা। তাহলে ব্রেকফাস্ট করে আসি, লেটস গো। তো গাইস এখন আমরা একটু সস্তার ট্রেকিং করতে চলে আসলাম, তিস্তা দেখতে যাচ্ছি। তিস্তা ওখানটায় তো হোটেল ছিল, ব্রেকফাস্টের জন্য আমাদেরকে বলা হয়েছিল, কিন্তু আমরা তো একটু হাফ মেন্টাল টাইপের লোক, জানোই সবাই, তাই এই সব কিছু করার আগেই চলে এলাম তিস্তা দেখার জন্য। কারণ এখান থেকে তিস্তার ভিউ অ্যামেজিং। চলো দেখা যাক কি খাবা বলো। সেটাই না না, আবার ঘুরে যাবে না। হ্যাঁ এতটা রাস্তা আসলাম, আবার যাবো আবার আসবো, ওই চড়াইটাই তো মানে মাথা খারাপ করে দেওয়া ছিল। এটা তো তাও অত স্টিপ না, সেটাই আমি তখনই বললাম যে ওইখানে উঠতে পারবে, এখানটা তো তাও কম ওখানকার চেয়ে। জেসিবি নামাই রাখছে সেই জন্য, তার জন্য আমরা নামতে পারছি। আমার সত্যি হেভি লেভেলে এক্সাইটমেন্ট হচ্ছে। আরে তুমি একটু বলছিলা শুভ শুভ বল, এখন তুমি এই কথা বলতেছো, বললে হয় নাকি? এরকম করলে হয়? এদিক দিয়ে যাওয়া না এদিক দিয়ে যাওয়া? এদিকে তো সস্তা স্রোত একটা। গাইস জলের সন্ধান পাওয়া গেছে। বলুক। ওফ, এই জেসিবির আওয়াজ ভালো লাগছে না, শুধু আমরা জলের আওয়াজ পাই, নোংরা ঘুরি। দেখো মালিক, তোমার বয়স হয়ে গেছে, দেখো হবে কিন্তু পছন্দ। তো গাইস এখানটায় আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, প্রায় 15-20 মিনিট মতো হতে চললো। আর এখন একটু ফটো সেশন চলছে, আমারও ছবি তোলা হয়েছে কয়েকটা। তো এখন আমরা আবার এই রাস্তা দিয়ে ট্রেকিং করতে করতে উঠে যাব আমাদের মেন রোড অবধি। এবার হচ্ছে মেন টাফ টাস্ক, তারপরে আমরা করব ব্রেকফাস্ট, মানে সব ক্যালোরি বার্ন করে তারপরে আমরা আবার খাওয়া দাওয়া করবো। তো চলো। গাইস সবাই একদম সেই হাঁপায় গেছি, এখনো চড়ে যাচ্ছি। স্টিভ দেখো এতটা স্টিভ। সো মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু মাই গাইস। হ্যাঁ বলে দিল সাবাস খারাপ আর সারাবাসকাইব, সরি প্রোনাউন্স করতে ভুলে পারি না আমি। যাই হোক, সাবস্ক্রাইব করবো কি করবো না তোমাদের ব্যাপার, আমি এটা আপলোড করবো কি না করবো কি করবো না এটা আমার ব্যাপার, কিন্তু রেকর্ড করে রাখি। দেখতে পাচ্ছ ফিটনেস। ও এবার হবে আমাদের ব্রেকফাস্ট ফাইনালি। ব্রেকফাস্ট তো হয়ে গেল, এবার এগিয়ে যাই আমাদের ডেস্টিনেশনের দিকে। লেটস গো।
তো গাইস এখন আমরা চলে এসেছি আমাদের কালিম্পংয়ে ঘুরে যাওয়া আরেকটা পয়েন্টে, যেটা হচ্ছে এই হনুমান মন্দির। এখানে লাস্ট টাইমে এসেছিলাম, তখন আমরা 6 জন ছিলাম, এখন আমরা 4 জন আছি। বাকিরা তো এই ওপরে উঠে গেছে, আমি এখন উঠছি। তো এই সুইফট আমাদের T0496, আর এখানে চলছে ফটো সেশন। লাস্ট টাইম আমি যখন উঠেছিলাম মোস্ট প্রবাবলি এটা দিয়ে উঠেছিলাম, মোস্ট প্রবাবলি তখন ঠান্ডা সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এখন চলো যাই উপরে, মোস্ট প্রবাবলি যাবো না, যাবই। এই তো হচ্ছে রুট তো সেম। হ্যাঁ সেম রুট। এখানে আমার সেকেন্ড টাইম আসা। এই হচ্ছে আমাদের মালিক পক্ষ। অনেক পক্ষ না, এক পক্ষে একজনই আছে, কিন্তু তাও স্টিল একটা পক্ষ। এইদিকে আমাদের ঝাঁটা গাছগুলো, এইদিকে আমাদের ভাগনা পক্ষ, এইখানে ঝাঁটার গাছ। ঠান্ডা কিন্তু একটু একটু বোঝা যাচ্ছে। উনি বুঝতে পারছেন ঠান্ডা, তার জন্য তা বাঁচে যাচ্ছে। দারুণ সানলাইট যেমন দেখা যাচ্ছে। আমাদের ট্রেকিং চলছেই। জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কবীর তারপর বিক্ষোভ বেশ পছন্দ। মনে আছে? কেমন লাগলো ভাগনা পক্ষ? দারুণ। লেটস গো। এখানে জুতো খুলতে হবে, এন্ড দেন আমরা যাবো ওপরে। জুতো খোলা হয়ে গেছে, এরপর ও মা গো, এই আমাদের হনুমানজি। এই তো এখানকার অবস্থা খুব মনোরম পরিবেশ, মানে এখানে ইজিলি আধা ঘন্টা 1 ঘন্টা স্পেন্ড করা যাবে। মানে এতটা প্লিজেন্ট ওয়েদার, তার মধ্যে এই সূর্যরশ্মি, দারুণ জায়গা, দারুণ টপ রেটেড। এখানটায় ফ্ল্যাগগুলো আছে, টিপিক্যাল পাহাড়ি ফ্ল্যাগগুলো। আর এখানে আমাদের হনুমানজি। আরে দাঁড়াও দাঁড়াও, আমরা উঠলাম ওই দিক দিয়ে, দেন উপরে উঠে ওকে বলো আমরা দেন উপরে গিয়ে ফটোগ্রাফি হলো একটু। তারপরে এখন যাচ্ছি এই রুট দিয়ে চলে যাচ্ছি। এখন ওনারা আবার পোর্ট্রেট ফটোগ্রাফি করবে। এখান থেকে আসবে, এখন গাছের পরীক্ষা নিতে যাচ্ছে, অর্কিড না অন্য কিছু। আমি যতক্ষণ এই সাইডটা ঘুরে আছি একটু। মানে এতটা প্লিজেন্ট ওয়েদার মানে আমরা এক্সপেক্ট করিনি, কারণ আমাদের এরিয়ায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ওখানে লাস্ট সানডে থেকে, মানে আজ মঙ্গলবার, আজ বুধবার 11 তারিখ আমরা এখানে আছি। কটা বাজে এখন? অলমোস্ট 12টা বাজে। তো 12টা দূরের কথা, মানে বেলা হয়ে যাওয়ার পরেও, 3-4টে বেজে যাওয়ার পরেও আমরা আমাদের রায়গঞ্জ, কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ওই রিজনে আর কি দেখছিলাম শুধু কুয়াশা। অনেস্টলি কুয়াশা ছাড়া এই লাস্ট 3-4 দিন কিছু দেখতে পাই। কিন্তু আমাদের বাকিদেরও জানি না, আমার এক্সপেকটেশন হার্ট হয়েছিল যে লাইক এবার কী হবে, আমরা গিয়ে কিছু পাবো কিনা। তবে এই যে সূর্যের আলো, এটা আবার কাঞ্চনজঙ্ঘা দেখার এবং এই ট্যুরটা আরও ভালো করে এক্সপ্লোর করার ইচ্ছেটা আবার জাগিয়ে তুলেছে। এবং সামনে সিল্ক রুট আসছে, সেটার জন্য আরও এক্সাইটেড। এখানে চলছে ওদের ফটো সেশন, ওরা ছবি টবি তুলুক। আমি তো সিঙ্গেল ফটো তুলবো রাস্তায় চলতে যেতে। হ্যাঁ আমি পরে তুলে নেবো। নাম তাহলে এখন আমি এই পাইপ লাইন দিয়ে, লাস্ট টাইম যখন উঠেছিলাম পাইপ লাইন দিয়ে উঠেছিলাম মোস্ট প্রবাবলি। বল। তো এই হচ্ছে সিঁড়ি, আর এখান থেকে আসছে। হাই বলো সবাই। হ্যালো হ্যালো, এগুলোকে বল কি? এগুলো পাইপ লাইন। ওয়াটার সাপ্লাই। হ্যাঁ বলা হলো। তাহলে এখন আমরা এগিয়ে যাই আমাদের গাড়ির দিকে।
তারপরে আমাদের কন্টিনিউ করি আমাদের ট্রিপ টুয়ার্ডস সিলারিগাঁও। ওকে, তো গাইস ফাইনালি রিচড এখানে ল্যান্ডিং করে সিলারিগাঁও। না না, হেলিপ্যাড নাই, এরকম কোনো ব্যাপার না, কিন্তু আমরা চলে আসছি আমাদের ডেস্টিনেশনে। 4 জন ধরুন, 4 জন এই গালবো কেন বৌজা 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 তাই যে বৌজা। এই তো হচ্ছে আমাদের হোমস্টে, মোস্ট প্রবাবলি এটাই হবে। আর মানে গ্রামটার সিনিক ভিউ আলাদা। বিকেলে তো বেরোবো, এখন তো 1টা মতন বাজে। লাঞ্চ করে রেস্ট নিয়ে তারপরে বিকেলে সানসেট দেখতে যাবো। লেটস গো টু লাঞ্চ। লাঞ্চের জন্য ডেকে নিয়েছে আমাদের, রুম লাগানো হচ্ছে। আগাই গাইস, লাঞ্চ করে চলে এসেছি এই এদিকে কোথায়, এই জায়গায়। এটা আমাদের হোমস্টে। তো ওখান থেকে বেরিয়ে এসে আসলাম এই মাঠে। ভিজিবিলিটি 21 কিলোমিটার। এখানে ভিজিবিলিটি 21 কিলোমিটার বলা হচ্ছে, কিন্তু আমি তো মনে হয় না আমি 21 কিলোমিটার দেখতে পাচ্ছি। হোয়াট এভার, এটা একদম এখানকার বেস এরিয়া। এখান থেকে ভিউ একবার দেখো গাইস। এই হচ্ছে সিলারিগাঁও, কমপ্লিট সিলারিগাঁও ইন ওয়ান টেক। হ্যালো গাইস, হ্যালো 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 হ্যালো। আমরা বেরিয়ে পড়ছি সিলারিগাঁওয়ে লাঞ্চের পর, একটু হাঁটাহাঁটি করে দেখে নিতে। আর এখন আমরা যাচ্ছি র্যামিটি ভিউ পয়েন্ট, অলসো নোন অ্যাজ সানসেট ভিউ পয়েন্ট। দেখা যাক, সূর্য একটু লুকোচুরি খেলা খেলছে, দেখা যাক কি করে সূর্য আমাদের সাথে, আমাদের ভাগে পড়ে কিনা। লেটস সি। চলো যাওয়া যাক। তো গাইজ, এখন আমরা সিলারিগাঁও থেকে লাঞ্চ করে জাস্ট বেরোলাম। এখানে আমাদের টিম দেখতেই পাচ্ছ। আর এখন আমরা সিলারিগাঁওয়ের মেন গ্রাম এরিয়াটা থেকে বেরিয়ে যাচ্ছি র্যামিটি ভিউ পয়েন্ট, অলসো নোন অ্যাজ সানসেট ভিউ পয়েন্ট। তো এই তো হচ্ছে রাস্তা, তো এগিয়ে যাই। টেম্পারেচারটা এখন 11 ডিগ্রি সেলসিয়াস, মানে হাড় কাঁপছে না, কিন্তু রাতে হবে 3 ডিগ্রি সেলসিয়াস, মানে হাড়টা কাঁপবে, হাড় হিম হয়ে যাবে, হাড় হিম হবে। দেখা যাক। গুগল ম্যাপসে এখান থেকে র্যামিটি ভিউ পয়েন্টের ডিস্টেন্স দেখাচ্ছে না, ওটা একটা অন্য অল্টারনেটিভ রুট দেখাচ্ছে যেটা 14 কিলোমিটার সামথিং ছিল। হ্যাঁ, ওটা ওদিকটা ঘুরে যে রুট দিয়ে আমরা আসলাম বা গাড়িতে করে, সেটা। তো তো এই রুটে তো, হ্যাঁ এটাই, আমি অনেকের ব্লগে দেখেছি অলরেডি। তো আজকে এটাও এক্সপ্লোর করব, দেখা যাক কি পাই এখানটা। চড়াই এটা, হ্যাঁ, রাস্তায় আপাতত চড়াই, আর আসার সময় উতরাই। ওকে, উতরাই। তো গাইস, এতক্ষণ ধরে আমি ব্লগ রেকর্ডই করে যাচ্ছিলাম, কিন্তু আমি জানতামই না যে ব্লগটা রেকর্ডই হয়নি। মানে ট্রাইপডের সাথে একটু আমার জন্য বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ প্লিজ সবাই। আচ্ছা, আর কেউ নাই এখানে, ইনি করে দিলেন এ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। যাই হোক, তো এতক্ষণ আমি রেকর্ড করলাম কিন্তু কিচ্ছু রেকর্ড হয়নি, তার জন্য ক্ষমা চাইছি। আমাকে আবার সব কিছু রিপিট করতে হবে। তো লাস্ট যেখানে জনবসতি এরিয়া ছিল, সেখানে একজন কাকুর সাথে দেখা হলো, দেখা হয়নি আর কি, উনি অন্য দোকানে বসেছিলেন। আঙ্কেল, হ্যাঁ উনি আঙ্কেল। তো সেই আঙ্কেল আমাদেরকে বলেনি, আমরা গিয়ে জিজ্ঞেস করলাম যে এটাই র্যামিটি ভিউ পয়েন্টের রাস্তা কিনা। এই যে এটা না, এই যে এটা। তো উনি ইশারায় দেখালেন যে এটাই, তারপরে মুখে বললেন যে 20-25 মিনিট। তো 20-25 মিনিটের মধ্যে অলমোস্ট 10 মিনিট হতে চললো। আর তার মধ্যে আমি গত 10 মিনিট বক করলাম, যদিও তার রেকর্ড হয়নি। আর সেটা না হয়ে ভালো হয়েছে, কারণ আমি সেটা ভাবছিলাম আনকাট আপলোড করব, আর যেটা করা সম্ভব হতো না এই মহাপুরুষদের জন্য। এই যে মহাপুরুষগণ, এই যে টেররিস্ট আছে দুটো আমাদের সাথে, এটা লাল রঙের টেররিস্ট, একটা নীল রঙের টেররিস্ট। এটা পাকিস্তানি, এটা বাংলাদেশি। আর এদিকে আছে আমাদের মামা পক্ষ। তো দেখা যাক এবার গিয়ে কী পাচ্ছি, আদৌ কিছু পাচ্ছি কি পাচ্ছি না। এক্সপেকটেশনস আর অলরেডি ডেড, বিকজ আমরা দেখলাম মেঘাচ্ছন্ন চারিদিকে, কাঞ্চনজঙ্ঘা আই গেস দেখা যাবে না, আর সানসেটও দেখা যাবে না। স্টিল গিয়ে ঘুরে আসি, দেখা হচ্ছে।
তো আমরা এই রাস্তায় ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম ফার্ন গাছের খোঁজ, যেটা আমরা আগে কোনোদিন দেখিনি। যেটা আমি দেখিনি, মানে আমি এসব গাছপালার ব্যাপারে খুব একটা ডিটেলস জানি না, নলেজও নেই আমার। এনাদের কাছ থেকেই যা শোনা, এর কাছ থেকে না, এ তো আমার চোখ খারাপ নলেজ। এটা ওই পার্টি মামা পার্টির কাছ থেকে শোনা, আর আমার পিছনে যে মহাপুরুষ আছে এনার কাছ থেকে শোনা। তো এখানে একটু এখানে একটু ফার্ন ফটোগ্রাফি হচ্ছে, আর এইখানে স্বচ্ছ শয়তানি। ভুল করে পাকামি করতে যাস না, এগুলা ভুলভাল জিনিস খাস না। এটা খুঁড়ি জমে গেছে। ঠিক আছে, তুই দরকার হলে উঠাই নিয়ে বাড়ি একটু বেশি জ্ঞান থাকলে এটাই হয়। ক্ষুদিরাম বসু বা যাই হোক, আমরা সেটা ইগনোর করে এখন আমাদের র্যামিটি ভিউ পয়েন্টের দিকে আগাতে পারি। তো মাঝে আমাদের সাথে দেখা হলো আমাদের পথ প্রদর্শক তথা হাস্কি টাইপের দেখতে একজন কুকুর, তার সাথে দেখা হলো। তো সেই কুকুর চলতে চলতে রাস্তায় কিছু জল থাক বলে লাভ নেই, ওনার কাজ করে তারপর উনি এগিয়ে গেলেন। আর তারপর উনি এগিয়ে গেলেন। বলো বলো। হ্যাঁ, এদিকে লোক কম থাকে। এখান থেকে কতজন টুরিস্ট দেখলা তুমি বলো? আমরা আঁকা বাঁকা পথে তো যাইনি, ভুল পথে গেলেও আবার ঘুরে আসতে পারবো। এটা এরকমই, আমি যে ব্লগটা দেখছিলাম না যার, ওর ব্লগে তো আর ও একা ছিল, তার মধ্যে ও একাই সেম রুট দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই একা যেতে পারবো না, মানে রিস্ক নিবো না। না পারার কি আছে, রিস্ক নেওয়া বেশি না পারার। হ্যাঁ, শুনছো গাইস, আমি পারবো না। এই হচ্ছে সাহসের পরিচয়। শিয়াল হোক যাই হোক, মানুষ হোক, দেখা যাক। শিয়াল দেখতে পাই না, মানুষ পাই না, প্রেত পাই না, কাকে পাই? কি হয়েছে, কি বললেন? অবশ্যই আমরা কারোর সাথে পাঙ্গা নিচ্ছি না। শুভদীপ, হ্যাঁ, ভেড়িয়া এই না, নো মোর ভেরিয়াস। এই ওখানে কিছু হয়েছে, ওটা কুকুরটাই হবে। না পাথর সরি। নামছে কেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি নামছে কেন। দেখা যাক কতটা নামি কোথায় যাই। সিম্বল থাকবে না, কোনো সিম্বল নেই। 15 মিনিট হয়ে গেল ওটাতে হাঁটতে। হ্যাঁ, 20-25 মিনিটের মধ্যে অলমোস্ট 15 মিনিট হয়ে গেছে। দেখা যাক, আর হয়তো 10 মিনিট হাঁটতে হতে পারে। 10 মিনিট, নট 10 মিনিট। এই সিংহের মুখ বল, সিংহের মুখ, ড্রাগনের মুখ, ড্রাগনের মুখ। এটা তো এটাকে কি যেন বললো ওরা, আমি জানি না কি বললো এটাকে, হলুদটাকে। মস কি নাম বললো এটার? ও, মনে হচ্ছে, আমি ভাবলাম ওই নামেরই কিছু অ্যাকচুয়াল ক্রিয়েচার নাকি। দেখা যাক। What you are thinking is not right. That's not the issue. The issue is the place where we were going. আমার মন বলছে আমরা ভিউ পয়েন্টে খুব কাছাকাছি চলে আসছি। দেখি মন ঠিক বলছে না ভুল বলছে। লেটস সি। চড়াই চলতে উঠে চলে আসছে। এটা একটু অ্যাকচুয়ালি স্টিপ, আর এইদিকে তো খাই অ্যাজ ইউজুয়াল। দেখা যাক কি আছে সামনে। তো গাইস, অবশেষে ফিঙ্গার্স এখনো ক্রসড আছে, কিন্তু we might see the Kanchenjunga peak রাইট নাও at sunset. তো অবশেষে সানসেট তো না, মানে সান রেজ দেখতে পেয়েছি আমরা। আর তারপরে উঁচু নিচু করতে করতে এখন আমরা এমন একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছি, এরকম একটা পয়েন্টে, আগে নিচু দেন উঁচু। তো সামনে আছেন মা ভাগনা পক্ষ, আর পিছনে মালিক পক্ষ। মালিক পক্ষ কান ঠান্ডা হয়ে যাচ্ছে, মাফলার পড়েছে। মালিক টুপি সেকেন্ডে থার্ডের জন্য রাখছে, আর মালিক পক্ষ টুপি কিনতে হবে নতুন, মানে সব ভাগে যদি একই টুপি আসে তাহলে হয়। সেটাই। আর অ্যাজ ইউজুয়াল আমি পক্ষর তো ঠান্ডা লাগে না, যা পরে আসছি ওটাই একবার স্নান করে আবার সবাই ওটাই পরে নিয়েছি। তো ফার্স্ট ইমপ্রেশন কৌশিক সাহা মামা পক্ষ দিল দারুণ, আর আমারও দেখে মন ভরে গেছে। জাস্ট সিনিক ভিউ, মানে আমি ক্যামেরা রোটেট করে দেখাচ্ছি। দিস ইজ
দ্য ক্রেজি রায়মাটি ভিউ পয়েন্ট। ওহো, ফার্স্ট ইমপ্রেশনস কৌশিক সাহা? জায়গা ঠিক আছে, কাঞ্চন কই? কাঞ্চন। ও আমি রাস্তায় যে হাস্কি স্বরূপ প্রাণীর কথা বলেছিলাম উনি হচ্ছেন এখানটায়। হাস্কি একটু বেশি হয়ে গেছিলো বলা, যাই হোক তবে কালারটা ম্যাচ করেছে। গুড্ডু পাল, প্লিজ গিভ সাম রিভিউ। দারুণ জায়গা। গুড্ডু পালের পজিটিভ রিভিউ পেয়েছি। আর এখানে অভিষেক কর্মকার নিচ্ছে রিস্ক এইভাবে ছবি তোলার, কারণ ওপরে আছে এত ফ্ল্যাগস, যেমনটা দেখা যাচ্ছে। আর এইদিকে রয়েছে নদী। ফোনে হয়তো জাজ করা যাচ্ছে না, তবে এটা মানে মুখে বললে ডেসক্রাইব করার মতো নয়। তো গাইজ এখন এখানে চলছে ফটো সেশন, আমিও ছবি তুলাচ্ছি। তো মানে আলটিমেট ভিউ যাকে বলে, মানে নিচের ভিউটা, এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। ফোনে ব্যস্ত এরকম টাইপের মানুষকে, ছবি তুলছি, এরকম টাইপের মানুষকে নিয়ে ছবি তুললাম, কোনোদিনও ঘুরতে আসবেন না। কোনো মেয়ের সাথে গল্প করছি না। ডিসক্লেইমার, এরকম টাইপের মানুষকে নিয়ে কোনোদিনও ঘুরতে আসবেন না। ঘুরতে আসবেন এনার্জেটিক মানুষকে নিয়ে। যাই হোক, তো পিছন থেকে আমাদের এই রায়মাটি ভিউ পয়েন্টের বসার জায়গা, আর সামনে চলছে এখানে ছবি তোলা। আর জাস্ট আমাদের নিচেই রয়েছে তিস্তা, উত্তরবঙ্গের ত্রাস, তাই তো বলে না? হ্যাঁ, যাই হোক আমি ভুলে গেছি, কারণ ভূগোল পড়া বাদ দিয়েছি প্রায় 1 বছর হতে চললো। নিচেই আমাদের রয়েছে এদিকে আরেকটা গ্রাম, হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, বাট আমি দেখতে পাচ্ছি ছোটো গ্রাম, নাম জানি না। আর আমাদের যে সিলারিগাঁও সেটা হচ্ছে এই সাইডটায়, মানে জাস্ট সানের অপোজিট সাইডে। তাই গাছগাছালা অনেক থাকার কারণে ওখানে অতটা ভালো সানরাইজ পৌঁছচ্ছে না এই সময়। আর এখন ছবি তোলাবো আমরা, প্রায় আর আধা ঘন্টা মতন থাকবো, আধা ঘন্টা 1 ঘন্টা, দেন আমরা ব্যাক করবো আমাদের হোমস্টে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি একদম এখানকার পিক পয়েন্টে। এর চেয়ে আগে আর যাওয়ার জায়গা নেই। যে জায়গায় যাওয়া যেতে পারে, তবে উপরে আগে নিচে যাওয়া হবে, তারপর নিচ থেকে উপরে যাওয়া হবে। এই হচ্ছে বর্তমান কন্ডিশন এখানকার। কাঞ্চনজঙ্ঘা দেখা দেবে কোন দিকে, এই নিয়ে আমাদের মধ্যে সংশয় চলছে এবং তর্ক বিতর্ক সভা চলছে। কারণ আমাদের মালিক পক্ষের কি মতামত কোন দিকে দেখা যাবে, মালিক পক্ষের মতামত হচ্ছে এইদিকে, আর এইদিকে আমার মতামত একটু এইদিকে, একটু সূর্যের সাইডে। কারণ আমি হয়তো ভ্লগে একটু সূর্যের সাইডেই দেখেছিলাম, এদিকে হওয়ার চান্স সবচেয়ে কম, যেটা আমার মনে হয়। এখানে ছবি নিয়ে চলছে দ্বন্দ্ব, কে কেমন ছবি তুলেছে। সুন্দর সুন্দর আমি ছবি তুলে দিচ্ছি। এখানে ছবি নিয়ে দ্বন্দ্ব চলছে, তার মাঝেই কি ছবি। তো ওর তো ভালোই লাগে না। এখানে আমি একটু আগে যে গ্রামটার কথা বললাম সেটা হচ্ছে এই গ্রাম, আর এখানে নিচে হচ্ছে এই তিস্তা। তোমার ছবি, আর এদিকে তো অনেক কিছু ড্যাম থেকে শুরু করে অনেক কিছু দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে এখানটায় এই পাথরের ওপর বসেও এরা সবাই ছবি নিয়েই ব্যস্ত। আপাতত এই হচ্ছে লেটেস্ট আপডেট। তো গাইজ আমরা এখন সানসেট দেখলাম, টাইম ল্যাপস বানালাম। এর আগে থাকবে ক্লিপে, দেখি আর না দেখি কাঞ্চনজঙ্ঘাকে দেখি। আর সানসেট দেখে আমাদের অনেক কন্ট্রোভার্সি হলো যে সানটা যেখানে সেট হচ্ছে সেই এক্স্যাক্ট লোকেশনটা আমাদের কাঞ্চনজঙ্ঘা K2 এর রেঞ্জ কিনা, মানে ইস্টার্ন হিমালয়ান রেঞ্জ হয় কিনা, সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হলো, অনেক দিক বিশ্লেষণ হলো যে উত্তর পশ্চিম উত্তর পূর্ব আরও অনেক কিছু। তো এরপর আমরা ফাইনাল ভার্ডিক্টে এখনও আসিনি, মানে প্রায় চলে এসেছি যে ওটা একটা রেঞ্জ, কিন্তু কোন রেঞ্জ, কেন ওইদিকে, কালকে তাহলে এইসব ভার্ডিক্ট
আমরা এখনো আমরা কালকে দেখবো মাঠটা থেকে। তো এখনো অবধি সেটা ভার্ডিক্ট পাইনি। হয়ে গেছে আর 10 মিনিট আগে আসতে হতো। তো হ্যাঁ প্রায় অনেকটাই। তো যেমনটা আপনাদেরকে বললাম অনেকটা কুয়াশা হয়ে গেছে, কুয়াশাচ্ছন্ন পরিবেশ। হ্যাঁ মানে অ্যাটলিস্ট লোকেশনটা তো ভালো না। আর আমাদের ছবি তো তুলতেই থাকলাম আমরা, মানে অনেক ছবি তুলছি আমরা, পোস্ট করতে থাকবো ইনস্টা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গায়। আমাদের মালিক পক্ষ প্লাস মা পক্ষ, আর পিছনে আমাদের ঠান্ডা লাগা ভাগনা পক্ষ। ভাগনার এত ঠান্ডা লেগে গেছে যে ভাগনা হাতও চালাতে পারছে না। কিন্তু আমরা এখন দৌড়াতে দৌড়াতে যাবো অলমোস্ট 1.5 কিলোমিটার, তারপরে আমরা ঘেমে যাব আশা করি। কারণ রাতে হ্যাঁ সেটাই বললাম, কারণ রাতে টেম্পারেচার প্রায় 10 to 0 হয়ে যেতে পারে। মানে আমি চাই যেন হোক, কারণ দরজাটা খুলবো, খুলেই সেই ভিউ। হ্যাঁ ওটা তো কালকে সকালে থাকবো। হ্যাঁ সেটা তো হবেই। কালকে একটা জিনিসের রিক্রিয়েশন হবে, যে সেটা আমাদের প্রাইভেট জিনিস। ডে ওয়ান হ্যাঁ বলাই যায়, ডে ওয়ান শেষ হয়েছে, নট নাইট ওয়ান। এই তো হচ্ছে কথা। 5 দিন আছে, 5 দিন আমাদের কাছে এখনো 5 দিন বাকি আছে, আর এটা তো জাস্ট আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট। 5 দিন বাকি না, 4 দিন বাকি আছে। যাই হোক, দ্যাটস নট অ্যাকচুয়ালি দ্য ম্যাটার। দ্য ম্যাটার ইজ আমাদেরকে হোমস্টেতে ব্যাক করতে হবে, এবং ওখানে গেলেই তো আবার মাঠে গল্প করবো, মাঠে থাকবো, এদিকে থাকবো, ঘুরবো, লাইটিং ফাইটিং দেখবো, কোথায় কি লাইট ফাইট জ্বলছে। হ্যাঁ বিচ্ছিন্ন গ্রামের মতো। হ্যাঁ পাহাড়ের বেশিরভাগ গ্রাম এরকমই হয়। কান্ডা অল্প বেশি আইসোলেটেড এটা। ঢাকছি ইটস নট অ্যাকচুয়ালি দ্য ইস্যু। গুড্ডু কই? আমি ক্যামেরায় ওকে দেখতে দেখতে যাচ্ছিলাম। ওরা কয়জন গেল যারা এখন গেল? 4 জন। ও যাক, আমরা 4 জনই আছি। আমাদের পরে ওরা আবার আসবে। হ্যাঁ ওদের আস্তে আস্তে গেলে হতো, এই সময় গেলে হতো না মানে একসাথে 10 মিনিট লিস্ট থাকবে না, কিছুই তো নাই। থাকবে না, বেশিক্ষণ থাকবে না। খুব দু একটা ছবি টবি তুলে আমাদের 1400 মিটার সাহস কি খালি এত উঁচু হিল পরে পাহাড়ের উপর হাওয়া আছে। এই থিওরি করছে 3 মিনিট নোটিস করিনি আমি, যাই হোক দরকার নাই, আমি দেখলাম। তাহলে গাইস পরে গিয়ে দেখা হচ্ছে তো গাইস এখন আমরা আছি হোমস্টের ভেতরে, আর সময় এখন অলমোস্ট 8টা বাজতে চললো। আমাদের সন্ধ্যের স্ন্যাক্স হয়ে গেছে। সেটা ছিল হচ্ছে পকোড়া, আর সাথে ছিল চা। টেস্ট খুব ভালো ছিল, চাটাও ভালো গরম গরম পেয়েছি, আর পকোড়াটাও ভালো ছিল। আর এখন আমরা যাব ডিনার করতে। আর আজকের ব্লগটা আর বড় করবো না, অলরেডি আমি এডিট করতে বসেছিলাম। 34 মিনিটস এই ক্লিপের আগেই ক্রস হয়ে গেছি, তাই এরপরে জাস্ট আমি ডিনারের পিকটা লাগিয়ে দেবো। আর আজকের মতো এই ব্লগ এখানেই শেষ করছি, কালকে আবার স্টার্ট করব। আর কালকে সকাল থেকেই আমাদের ডে 2 হবে। বাই। তো গাইস এখানটায় চলছে, ওখানে ওরা এনজয় করছে আর এখানে আমরা এনজয় করছি। এটাকে একটা ইট দিয়ে যদি ঘিরে যায় আরো মারাত্মক তাপ দেবে, জানো তো? হ্যাঁ ইটের হিটটা অ্যাবজর্ব করে নেবে। এই এখানে বস। তো গাইজ আমি তো ভাবছিলাম যে ডিনারের পরে ব্লগ শেষ করে দেবো, বাট ডিনার করে আসার পরে এতটা অ্যাট্রাকটিভ একটা ব্যাপার এসে গেল। থাকবে ওদিকে কালকে হ্যাঁ এখন তো কিছু দেখা যাচ্ছে না হয়তো, বাট এদিকে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা। আর এখন এখানে চলছে আমাদের বনফায়ার ফ্রম মিশো। হ্যাঁ আর এখানটায় আমাদের চলছে স্পিকার। তো আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে কালকে।